এখানে আমরা যারা এসেছি সবার এক একটা পরিবার আছে, আর আমরা চিকিৎসক সমাজ পুরোটা মিলিয়ে একটা পরিবার। আমি সেই অর্থের কোনো চিকিৎসক এখন আর থাকতে পারি নাই, একদিন ছাত্র ছিলাম, কিন্তু তারপরে আমি এই পরিবারের সদস্য। আমি জানি যে কেউ নিজের ঘরে কখনো অতিথি হয় না, বাট আমি সৌভাগ্যক্রমে আমার নিজের ঘরেই আজকে অতিথি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র এই রমজান মাস আল্লাহ তাআলা সুনির্দিষ্ট একটা লক্ষ্য হাসিলের জন্যই মুমিনদেরকে উপহার দিয়েছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বলছেন, ও বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর বিশ্বাস এনেছ, আমি তোমাদের জন্য এই পবিত্র রমজানকে অবধারিত করে দিলাম, লিখে দিলাম, নথিভুক্ত করে দিলাম। লাআল্লাকুম, আশা করা যায় সম্ভবত তোমরা তাত্তাকুন, ভয় করতে শিখবে, ভীত সন্ত্রস্ত হবে। এই আয়াতে রমজানের অন্য কোনো উদ্দেশ্য বলা হয়নি, একটাই উদ্দেশ্য। রমজান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন ভয়ের শিক্ষা দেওয়ার জন্য। সেই ভয়টা কাকে? সেই মহান সত্তাকে, যিনি এই নিখিল বিশ্বের সব কিছুর স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন। সকল বিষয়ে তাকে ভয় করে চলতে হবে। তাকে ভয় করতে হবে কেন? তাকে এই কারণেই ভয় করতে হবে যে আমাদের এই দুনিয়ার জীবনটা খুবই খণ্ডকালীন একটা, জাস্ট আমরা কি বলবো, একটা প্লেজার ট্রিপ কারোর জন্য, আর কারোর জন্য একেবারে ধ্বংসের কারণ। এই কয়েকদিনের জন্য, এই দিনটারও আবার স্থায়িত্ব কতটুকু হবে সেটাও কালামে হাকিমে বলা হয়েছে, কালাম খিল বাসার। চোখের পাতা বন্ধ করতে যেটুকু সময় লাগে, তোমরা মনে করবে আল্লাহর অ্যাকশন এবং তোমাদের দুনিয়ার এই অবস্থান ওই রকম। আমরা চিকিৎসক হওয়ার কারণে আরো একটু বুঝার সুযোগ পাই সহজে। দুনিয়ায় বহু মানব শিশু আসে স্টিল বার্থ হিসাবে, অর্থাৎ সে মৃত হিসাবেই জন্ম নেয়। সে একটা শ্বাস দুনিয়া আসার পরে নিতে পারে না, চোখ মিলে তাকাতে পারে না, এর আগেই তার মৃত্যু হয়ে গেছে মায়ের পেটে। তার ওইটুকু হায়াত ছিল, হায়াত ওখানে, জন্ম ওখানে, মৃত্যু ওখানে, শেষ হয়ে গেছে। আবার লিভ বার্থ হয়ে যারা আসে তারাও দেখা যায় যে অনেকে কিছুক্ষণ পরেই শেষ, 2-4টা শ্বাস নিয়েছে, ওখানেই তার জার্নি শেষ হয়ে গেছে, নেক্সট জার্নি সে শুরু করে দিয়েছে। আর আল্লাহ যাদেরকে সুযোগ দিতে চান, নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে হায়াত দেন। কেউ মারা যায় শৈশবে, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ প্রৌঢ়ত্বে, কেউ বার্ধক্যে। আবার বৃদ্ধ বয়সের একটা লিমিট আছে। একটা বয়সকে আল্লাহ তাআলা বলেছেন এটা নিকৃষ্ট বয়স, উমরুল আরজাল। মানুষ দেখে কিন্তু বুঝে না, কথা বলতে গিয়ে সমন্বয় রাখতে পারে না, এই এখনকার কথা এখনই ভুলে যায়, এরকম বিচিত্র আচরণ করে, তার মেমোরি তাকে সাপোর্ট করে না। এরকম বয়স পর্যন্ত কেউ পেয়ে থাকেন। আবার আমরা দেখি অনেক মানুষ 100-150 বছর হয়ে গেছে, তিনি বুদ্ধি, বিবেক, কথা, চলাফেরা সব দিক থেকে অত্যন্ত স্মার্ট, টনটনা, তার মাঝে কোনো জড়তা নাই, জীবনের ঘানি অনেকে এই বয়সে টানেন। তা আল্লাহ যাকে যেভাবে চান তিনি সেইভাবেই চলবেন। কিন্তু এরপরে কি? এরপরে জীবনের আরেকটি অধ্যায়ের সূচনা হবে। সমস্ত প্রাণীর জীবন কয়েকভাবে বিভক্ত, বিশেষ করে মানুষের জীবন। প্রথমে আল্লাহ তাআলা আমাদের রূহ পয়দা করেছেন, একটা জগতে, একটা ভুবনে আমাদেরকে রেখেছেন, যেটাকে বলা হয়েছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেখানে আমরা মিলেমিশে ছিলাম। একটা চমৎকার জিনিস দেখবেন, দুনিয়া বহু জায়গায় দেশে বিদেশে ঘুরতে গিয়ে, চলতে গিয়ে কিছু মানুষ আপনার সামনে আসবে, চেহারা দেখে মনে হবে তারে যেন কোথায় আপনি দেখেছেন। অনেক সময় আউট অফ কিউরিওসিটি আপনি জিজ্ঞেস করে বসবেন,
ভাই আপনার পরিচয়টা একটু বলবেন দয়া করে? কয় কেন? কয় যে কোথায় যেন আপনাকে দেখেছি। তো বলে যে আমি অমুক। এখন আর হিসাব মিলে না, এই লোকের সাথে এইভাবে তো আমার দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ ভালো জানেন সেই রুহের জগতে একসাথে ছিলাম, সেইটাই কিনা আল্লাহ ভালো জানেন। কিন্তু এই হয়, কিন্তু এই ঘটনা ঘটে। সম্মানিত ভাইরা, এই একটা জগৎ, সেই জগৎ থেকে আমরা আসলাম আলমে উম্মি, মায়ের পেটে। এই আরেকটা জগৎ, কম বেশি 285 দিন মায়ের পেটে ছিলাম। ওখান থেকে আসলাম দুনিয়ার জগতে। আগেই বলেছি যে এটা খুবই টেম্পোরারি, আনসার্টেন। এই জীবন শেষ হওয়ার পরে আলমে বরজখ, মধ্যবর্তী আর একটা জগৎ আছে। সেটাকে বরজখ বা মধ্যবর্তী বলা হলো কেন? এটা হচ্ছে দুনিয়া এবং কিয়ামতের মধ্যে সেতুবন্ধন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ফাইনাল ডেস্টিনেশন আর দুনিয়ার এই ডেস্টিনেশনের মাধ্যমে এটা ব্রিজিং। এই জীবন থেকে মূলত মানুষের প্রাপ্তি শুরু হয়ে যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূক্ষ্মাতি সূক্ষ্ম ভালো কাজ করলেও ফল পাবে, আবার মন্দ কাজ করলেও তার পরিণতি ভোগ করবে। এখান থেকে শুরু। তারপরে ইয়াউমাল কিয়ামা, কিয়ামা মানে দাঁড়ায় যাওয়া। কার সামনে দাঁড়ায় যাওয়া? স্রষ্টার সামনে দাঁড়ায় যাওয়া। সেই দিন মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল মানুষ অপদস্থ অবস্থায়, তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে। দুলি মলিন চেহারা, কালো কুচকুচে হয়ে যাবে, হাঁটু গেড়ে মাথা নত করে বসে থাকবে। আল্লাহ তাআলা তাদের দিকে তার নূরের দৃষ্টি দিয়ে তাকাবেন না। তারা অপমানিত এবং লাঞ্ছিত হয়ে অপকর্মের জন্য তাদের ডেস্টিনেশন হবে জাহান্নাম। আরেক দল মানুষ সেদিন প্রশান্ত চিত্ত নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আল্লাহ তাদেরকে রহমতের দৃষ্টিতে দেখবেন, সম্মানিত করবেন। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়ার্ডার লিখে দেবেন এবং ফেরেশতাদেরকে অত্যন্ত সম্মানের সাথে তাদের ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য হুকুম করবেন। এই যে ডে অফ ফাইনাল জাজমেন্ট, এইটা থেকে কেউ এসকেপ করতে পারবেন না। আর সেই দিন তিনটা সত্তা ছাড়া কেউ আপনার আমার পাশে এসেও দাঁড়াবে না। সেই তিন সত্তাও আল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহ যদি চান, আল্লাহর অনুমতি ছাড়া কেউ পারবে না। এক নম্বর সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি কোনো বান্দার জন্য অনুমতি পান, সুপারিশ। 2 নম্বর আল্লাহর কোরআন, 3 নম্বর এই রোজা। এই তিনটা জিনিস মানুষের জন্য সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পাবে। এই রোজা বড় নিয়ামত ভরা আমল। আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে আল্লাহকে ভয় করার যে সবক আমাদেরকে দিতে চান, আমরা যেন এটা হাসিল করতে পারি। আল্লাহর কসম, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম, এই একটা গুণ যদি কেউ অর্জন করতে পারে, সেই মানুষটার কপাল খুলে যাবে, তার জন্য এবং গোটা সৃষ্টির জন্য। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সফরে হঠাৎ করে তার প্রাকৃতিক প্রয়োজন সারার দরকার হলো। তিনি সাহাবীদেরকে দাঁড় করিয়ে রেখে গাছের আড়ালে চলে গেলেন, বাগানের ভিতরে। সব শেষ করে এসে জিজ্ঞেস করলেন, একটা বাঁধা উট, এই উটের মালিককে? বাগানের ভিতরে যে উটটা আমি দেখে আসলাম। একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এটা আমার। তিনি বললেন, নিঃসন্দেহে তুমি তার উপর জুলুম করেছো। ওই উটটির চোখ থেকে আমি টপ টপ করে পানি পড়তে দেখেছি। তার চামড়া এবং হাড্ডির মাঝখানে কিছু নেই, চামড়াটা হাড্ডির সাথে লেগে গেছে। তার মানে হচ্ছে এই অবুঝ প্রাণীটাকে তুমি পর্যাপ্ত বিশ্রাম এবং খাবার কোনোটাই দাও না। তুমি মনে রাখবা, তার জন্য হাসরে আল্লাহর দরবারে তুমি বিপদে পড়ে যাবা। এই উটের প্রতি তুমি রহমশীল হলে আল্লাহ তোমার প্রতি রহমশীল হবেন। এইভাবে প্রত্যেকটি প্রাণীর প্রতি রহমশীল হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পশুর ভাষা বোঝার সুযোগ পেয়েছিলেন আল্লাহর ওয়াস্তে। পশুর প্রতিও যদি মানুষের দায়বোধ থাকে, তাইলে মানুষের প্রতি মানুষের দায়বোধ থাকবে না? আর এখানে আমরা যারা আছি তারা বড়ই সৌভাগ্যবান যে মানুষ যখন বিপদে পড়ে, অসুস্থ হয়, আহত হয়,
তখনই আমাদের কাছে আসে। আসার পরে যে মানুষটা আমাদের কাছ থেকে শান্তি পাবে, আরাম পাবে, সিনসিয়ার ট্রিটমেন্ট পাবে, ও মুখ দিয়ে বলুক না বলুক, সেই মানুষের দোয়া আপনি পাবেন আলহামদুলিল্লাহ। আমরা সেই মানবিক জায়গাটা তৈরি করতে পারি কিনা? আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক অনুযায়ী আমরা দুনিয়ার সামনে একটা মডেল উপস্থাপন করতে পারি কিনা? ওয়েস্টার্ন বিশ্বে আমি কথাটা বারবার বলেছি, তারা বলে ডক্টরস নেক্সট টু দ্য গড। আল্লাহ তাআলা জীবন দেন আর ডাক্তার আমার জীবনটাকে সুস্থ রাখে। তারা দুইটা জায়গায় গেলে নিজেকে নিরাপদ মনে করে, একটা হাসপাতাল আর একটা পুলিশ। আমরা আমাদের জায়গাটা সুন্দর করতে পারি কিনা? বিবেক অনুযায়ী চলতে পারি কিনা? আল্লাহকে ভয় করে চলতে পারি কিনা? হাসরের দিন কিছু মানুষকে আল্লাহ আটকায় দিবেন, বললেন ওরে বান্দা, তুমি তো অনেক নেকি করে এসেছো, কিন্তু আমার একটা হক তুমি আদায় করো নাই। আল্লাহ বলবেন সেই হকটা কি? আল্লাহকে বান্দা জিজ্ঞেস করবে, হে আল্লাহ সেই হকটা কি আমার উপর আপনার? বলবেন যে আমি অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিলাম, তুমি মন ভরে সেদিন আমার সেবাটা করো নাই। বান্দা চমকে যাবে, হে আল্লাহ আপনি কেমনে অসুস্থ হবেন আর আমি কেমনে সেবা করবো? বলে হ্যাঁ আমি না তো, আমারই একটা বান্দা অথবা বান্দি তোমার কাছে অসুস্থ হয়ে গিয়েছিল, তুমি তার সেবা করলেই আমার সেবা করা হতো। তুমি সেদিন যেহেতু তার সেবা করো নাই, আমার হকও তুমি আদায় করো নাই, আমরা আটকা পড়েছি। সম্মানিত ভাই বোনেরা, এই জায়গাটায় আমি অনুরোধ করব যে স্বচ্ছতা, বিবেকবোধ, দায়বোধ এবং দরদ নিয়েই যদি আমরা মানুষের প্রতি চিকিৎসার হারটা বাড়িয়ে দিই, আল্লাহ তাআলা দুনিয়ায়ও আমাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর যে মানুষগুলো আমাদের কাছে আসবে তারা মনে অন্তরে একটা তৃপ্তি নিয়ে, প্রশান্তি নিয়ে আমাদের কাছ থেকে। আমাদের ভাই ডাক্তার, অধ্যাপক ডাক্তার ইদ্রিস আলী, তিনি কেমন ছিলেন আমরা সবাই জানি। আমরা রোগী পাঠাতাম, ফিডব্যাক গিয়ে বলতো উনাকে দেখা মাত্র, কথা শোনা মাত্র আমার অর্ধেক রোগ শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক দোয়া করেন চিকিৎসার মাধ্যমে যেন আমি প্রশমন পাই। তা আমাদেরই তো ভাই, তিনি যে আদর্শটা সেট আপ করতে পারলেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। আমি সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখলাম। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দেহের নয় শুধু মনের চিকিৎসা করার সেই সুযোগটাও দান করুন এবং মানুষের দোয়া লাভ করার সুযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। ইফতারের সময় হয়ে গেছে, কথা আমি আর বাড়াবো না। এখানে মাঝখানে সামান্য একটু অসুবিধা হয়েছে, যারা কষ্ট পেয়েছেন আমি সবার পক্ষ থেকে সেই ভাইদেরকে অনুরোধ করব আপনারা ভুলে যাবেন, ক্ষমা করে দেবেন। আমরা সবাই পরস্পরের ভাই, সবাই মিলেই আমরা এই জগৎটাকে সুন্দর করতে চাই। আমাদের সবার সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ। তা আসুন আমরা আল্লাহর দরবারে হাত তুলি, নিজেদের জন্য, প্রিয়জনের জন্য, আপনজনের জন্য, প্রিয় দেশের জন্য, উম্মার জন্য, বিশ্ববাসীর জন্য। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।